কান্না করতেছেন কেন? মায়ের অসুস্থতার কারণে সময় মতো পৌঁছাতে না পেরে পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন আনিসা নামের এক এইচএসসি পরীক্ষার্থী। আর এমন দৃশ্য সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। তখন আনিসার পক্ষ নিয়েছিলেন নেটিজেনরা, এমনকি শিক্ষা উপদেষ্টাও তাকে আবারও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু হঠাৎ জানা গেল আনিসাকে সে সুযোগ আর দেয়া হচ্ছে না। তদন্তে কি এমন সত্য পেল ঢাকা বোর্ড যে আনিসাকে দেওয়ার সুযোগ ফিরিয়ে নিল তারা? এর কারণ হিসেবে বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সামাজিক মাধ্যমে যেভাবে বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে তা পুরোপুরি সঠিক নয়। এছাড়া মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা বোর্ডের দুটি টিম আলাদা করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ না মেলায় পরীক্ষা নেওয়া হবে না আলোচিত এ শিক্ষার্থীর। তারা আরও জানিয়েছে, এ বিষয়ে সরকারি পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। যদিও এ বিষয়ে আনিসার এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ২৬ জুন পরীক্ষার প্রথম দিন প্রায় ১ ঘন্টা দেরিতে কেন্দ্রে পৌঁছান এই শিক্ষার্থী। সেই সময় কেন্দ্রের সামনে তার কান্নার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর পোস্টগুলোতে দাবি করা হয়, স্ট্রোক করা মাকে হাসপাতালে নেওয়ার কারণে আনিসা সময় মতো পরীক্ষায় অংশ নিতে পারেননি। আর সে দাবির সত্যতা তদন্তে না মেলায় পরীক্ষায় আবারও বসার আর কোনো সুযোগ পাচ্ছেন না আনিসা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।